প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীকে ঘিরে ঋণ খেলাপি সংক্রান্ত বিতর্ক নতুন নয়। তবে তার ঘনিষ্ঠজন ও দলীয় সূত্রের দাবি, এই ঋণের বিষয়টি একপাক্ষিকভাবে উপস্থাপন করা হচ্ছে, যা পুরো বাস্তব চিত্র তুলে ধরে না। আসলাম চৌধুরী দীর্ঘদিনের শিল্পপতি ও ব্যবসায়ী। ব্যবসা সম্প্রসারণ, নতুন প্রকল্প বাস্তবায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি বিভিন্ন সময়ে ব্যাংক ঋণ গ্রহণ করেন। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী এসব ঋণের বড় অংশ তার ব্যক্তিগত ভোগের জন্য নেওয়া হয়নি, বরং তিনি একাধিক প্রতিষ্ঠানের ডিরেক্টর ও জামিনদার হিসেবে যুক্ত থাকায় এসব দায় তার নামে এসেছে। যে ঋণটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেই অর্থ দিয়ে তিনি পৃথিবীর বড় জাহাজগুলোর একটি ক্রয় করেছিলেন। তবে পতিত আওয়ামী লীগ সরকার পরিবেশ ধ্বংসের অজুহাতে ওই জাহাজটি বাজেয়াপ্ত করে। এর ফলে পুরো প্রকল্পটি চরম লোকসানের মুখে পড়ে, যার বাস্তবতা নিয়ে খুব একটা আলোচনা দেখা যায় না। তবুও আশার কথা হলো, এই বিশাল লোকসান সত্ত্বেও আসলাম চৌধুরী এখনও ঋণ পরিশোধের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলীয় সূত্র জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান কার্যত দখলে চলে যায়। টানা ৮ বছর কারাবন্দী থাকার কারণে তিনি নিজে ব্যবসাগুলোর তদারকি করতে পারেননি। ফলে প্রতিষ্ঠানগুলো লোকসানে পড়ে এবং ঋণ পরিশোধে বড় ধরনের বাধা সৃষ্টি হয়। এছাড়া চট্টগ্রামের তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের নিয়মিত চাঁদা না দিলে ব্যবসা পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল বলে অভিযোগ রয়েছে। চাঁদাবাজি, রাজনৈতিক মামলার চাপ এবং প্রশাসনিক হয়রানির কারণে তার ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশে বহু ব্যবসায়ী রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক চাপে পড়ে ঋণ পুনঃতফসিল বা খেলাপির তালিকায় পড়েছেন, যা সব ক্ষেত্রে ইচ্ছাকৃত অনিয়ম বা দুর্নীতির প্রমাণ নয়। বর্তমান প্রেক্ষাপটে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে বলে তার ঘনিষ্ঠদের দাবি। তবে তিনি কখনোই বলেননি যে তিনি ঋণ পরিশোধ করবেন না, বরং নিজের সব দায় পরিশোধে তিনি ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিরপেক্ষ তদন্ত ও বাস্তব প্রেক্ষাপট বিবেচনা না করে কেবল সংখ্যার হিসেব দিয়ে একজন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতার ভূমিকা মূল্যায়ন করা বাস্তবসম্মত নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।